প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনে বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন ও ব্যাংক। সোমবার জারি হচ্ছে প্রজ্ঞাপন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল আছে জানালেন মির্জা ফখরুল। আগামী দুদিন শর্ত সাপেক্ষে সিটি কর্পোরেশন এলাকায় চলবে গণপরিবহন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন। দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। একদিনে আক্রান্ত শনাক্ত ৯,৭৩৯ জন, সুস্থ হলেন ৪,২১২ জন। সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১.৫ মণ ওজনের বাঘের মাছ। সোমবার বিক্রি হবে কেটে। লাখ টাকা দাম পাওয়ার আশা ব্যবসায়ীর। সিলেট বিভাগে করোনায় থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা পেরোল ৩০০। সিলেটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, মার্কেটে মার্কেটে ক্রেতাদের ভিড়। সিলেট ৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 14 এপ্রিল থেকে নতুন করে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। এটা হবে গেল বছর প্রথম পর্যায়ের সংক্রমণের সময় দেয়া সাধারণ ছুটির আদলে। লকডাউন ঘোষণার প্রজ্ঞাপন সোমবার জারি করা হতে পারে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, 14 এপ্রিল সকাল 6টা থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাধারণ ছুটি বা ওই রকম কিছু আমরা বলছি না। গণপরিবহন ও ব্যাংক বন্ধ থাকবে, তবে গার্মেন্টস সহ শিল্প কারখানা খোলা থাকবে। জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আপাতত যেসব আলোচনা হয়েছে তার ভিত্তিতেই আমরা এটা বলতে পারি। প্রাথমিকভাবে 7 দিনের জন্য এই লকডাউন দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে এর মেয়াদ বাড়ানো হবে বলেও জানান এই কর্মকর্তা। এর আগে এ বিষয়ে ভার্চুয়াল সভা হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যুক্ত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম বলেন, 14 তারিখ থেকে লকডাউন থাকছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনে থাকবে। সোমবার নাগাদ প্রজ্ঞাপন জারি হতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত 5 এপ্রিল ভোর 6টা থেকে 7 দিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে সরকার। এই বিধিনিষেধের মেয়াদ শেষ হবে রোববার রাত 12টায়। তবে এর পরের দুদিনও পূর্ববর্তী লকডাউনের ন্যায় চলবে দেশ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। রিপোর্টে দেখা গেছে, শনিবার খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়। নমুনা পরীক্ষায় রোববার ফলাফল আসে তার করোনা টেস্টে পজিটিভ। রিপোর্টে খালেদা জিয়ার বাসার ঠিকানা দেওয়া হয়েছে গুলশান 2। ICDDR-বির ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। এর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে খালেদার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও এ ব্যাপারে কোনো কথা বলেননি তার পরিবার ও বিএনপি। তবে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। তার করোনা পজিটিভ, অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত। তবে তিনি ভালো আছেন, অন্য কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও নেওয়া হবে। আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার শুধু দেশের সিটি কর্পোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। রোববার দুপুরে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, 14 এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে 12 ও 13 এপ্রিল।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারা দেশে 5 এপ্রিল থেকে শুরু হয়েছে লকডাউন। এই লকডাউন শেষ হওয়ার কথা ছিল রোববার রাত 12টায়। নতুন ঘোষণা অনুযায়ী লকডাউন কাল ও পরশু চলবে। এরপর বুধবার থেকে শুরু হবে আরও কঠোর ও সর্বাত্মক লকডাউন। মন্ত্রী আরও বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিআরটিসি সহ পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে সরকারি নির্দেশনা মেনে পরিবহন চালানোর অনুরোধ জানান তিনি। সারা দেশে গেল 24 ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আরও 78 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,739 জনে। একই সময়ে আরও 5,819 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,84,756 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 53 জন পুরুষ ও 25 জন নারী। এর মধ্যে 77 জন হাসপাতালে ও একজন বাসায় মারা গেছেন। গেল 24 ঘন্টায় সারা দেশে 29,298টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 29,376টি নমুনা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 19.81%। আর সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার 13.69%। এদিকে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 4,212 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 5,76,590 জনে। 24 ঘন্টায় সুস্থতার হার 84.20%। বিভাগ ওয়ারির পরিসংখ্যানে দেখা গেছে, মৃত 78 জনের মধ্যে ঢাকা বিভাগের 47 জন, চট্টগ্রামের 20 জন, রাজশাহীর 4 জন, খুলনার 4 জন, সিলেটের 2 জন ও রংপুর বিভাগের 1 জন রয়েছেন। উল্লেখ্য, এর আগে গত 7 এপ্রিল দেশে একদিনে 7,626 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়, যা দেশে করোনায় একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। আর গত 6 এপ্রিল একদিনে শনাক্ত হয়েছিল 7,213 জন। সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে প্রায় 1.5 মণ ওজনের বাঘের মাছ। রোববার বিশাল আকার মাছটি তোলা হয় সিলেট নগরীর লালবাজারে। সোমবার সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে। মাছটি বিক্রি করে লাখ টাকার উপরে পাওয়ার আশা করছেন বিক্রেতা। লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, রোববার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে তিনি 60 কেজি ওজনের বাঘেরটি কিনে এনেছেন। আগের রাতে মাছটি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিল। মুজিবুর রহমান জানান, মাছটি একসাথে কিনে নেওয়ার মতো ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম, তাই সোমবার সকাল 10টায় কেজি হিসেবে মাছটি বিক্রি করা হবে। এর আগেও লালবাজারে বিশাল আকার বাঘাইর কেটে কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি কেজি মাছ 2,000 থেকে 2,500 টাকা করে বিক্রি হয়। মুজিবুর রহমান তাই আশা করছেন সোমবার সকালে 60 কেজি ওজনের বাঘাইর মাছটি বিক্রি করে 3 লাখ টাকার উপরে পাবেন। প্রসঙ্গত, প্রতি বছর সিলেটের কুশিয়ারা নদীতে জেলেদের জালে বিশাল আকার বাঘাইর মাছ ধরা পরে মাছগুলো এনে লালবাজারে কেটে কেজি দরে বিক্রি করা হয়। গত কয়েকদিন আগে কুশিয়ারা নদীতে ধরা পড়া প্রায় 300 কেজি ওজনের একটি বাঘাইর মাছ লালবাজারে এনে প্রায় 4 লাখ টাকায় বিক্রি করা হয়। সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আর 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 143 জন, যার মধ্যে 76 জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 49 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 143 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 76 জন, হবিগঞ্জের 25 জন, সুনামগঞ্জের 7 জন, মৌলভীবাজারের 13 জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 22 জনের করোনা শনাক্ত হয়। নতুন এই 143 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 18,676 জন।
এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 11,750 জন। এছাড়া সুনামগঞ্জে 2,631 জন, হবিগঞ্জে 2,147 জন ও মৌলভীবাজারে 2,148 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 49 জন। এর মধ্যে সিলেট জেলার 34 জন, সুনামগঞ্জের 14 জন ও মৌলভীবাজারে আরও একজন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 16,748 জন। এর মধ্যে সিলেট জেলার 10,541 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,552 জন, হবিগঞ্জে 1,721 জন ও মৌলভীবাজারে 1,934 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 14 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 181 জন। এর মধ্যে সিলেট জেলায় 170 জন, হবিগঞ্জে 7 জন, মৌলভীবাজারে 4 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 301 জনে। এর মধ্যে সিলেট জেলার 232 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারের 25 জন রয়েছেন। করোনা আতঙ্ক কিংবা লকডাউন কোনোটি সিলেটের মানুষের স্বাভাবিক ছন্দে ব্যত্যয় ঘটাতে পারেনি। চারদিকে করোনা নামক যমদূতের মৃত্যু পরোয়ানা জারি সত্ত্বেও খুব একটা প্রভাব পড়েনি জনজীবনে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকার নির্দেশিত লকডাউনের 7ম দিনে জনজীবনের তেমনি স্বাভাবিক চিত্র দেখা গেল সিলেট নগরী ও শহরতলিতে। দেশে দ্বিতীয় দফায় প্রথম ধাপের চলমান লকডাউন রোববার শেষ হওয়ার কথা থাকলেও আগামী 2 দিন একইভাবে লকডাউনের আওতায় থাকবে বলে নির্দেশনা জারি করেছে সরকার। তবে এই ঘোষণায় কর্ণপাত নেই সিলেটের মানুষের। সবখানে ভিড় করে পড়েছে কেনাকাটার ধুম। করোনার প্রভাবে যেখানে সিলেটে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে এই ধরনের চিত্র কতটা স্বাভাবিক তা ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। রোববার দুপুরে নগরী ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি মার্কেট ও দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবাই যেন ঈদের কেনাকাটা করছেন। তবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। অনেকের মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে। সিলেট 3 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর কারণে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ও সিলাম ইউনিয়নে অসহায় হয়ে পড়া লোকজনের মধ্যে রোববার তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সাংবাদিক মুজিবুর রহমান যখন বলেন, এই মহামারীর সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালে মানবতা আরও উজ্জ্বল হবে। সবার উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, আগামী উপনির্বাচনে দলীয় প্রধান শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে শান্তি ও মানবতার লক্ষ্যে তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করবেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তপন চন্দ্র পাল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক, সহসভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক কৈসর আলম, আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন, আব্দুল কাদির, যুবলীগ নেতা সুমেল আহমদ খান, ইউপি সদস্য ইউসুফ আলী ও ছানা মিয়া। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।